এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবথেকে বড় আপডেট, উত্তরবঙ্গে বৃষ্টি চলছে, দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। এই দক্ষিণবঙ্গ বৃষ্টিহীনের মধ্যেও আজকে 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে ঝোড়ো হাওয়া, কোথাও বজ্রবিদ্যুৎ এখানেই থমকে যাবে, কোথাও একটু হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। তাপমাত্রা অনেকটাই বেড়েছে এবং এখনও বাড়তে পারে, ধীরে ধীরে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 বা 5 তারিখ পর্যন্ত। মাঝারি থেকে ভারী বর্ষণের কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে, নিচের জেলাগুলোতে অনেক জায়গায় বা কিছু কিছু জায়গায় হতে পারে, তবে অধিকাংশ জায়গা হতে পারে ওপরের জেলাগুলোতে। আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে যে বিরাট বৃষ্টি হবে তেমন কিছু নয়, তবে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি হবে। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশালের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টিটা চলবে। সেই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে 4 বা 5 জুন তারিখ পর্যন্ত। আগামীকালে যা তথ্য রয়েছে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সেইভাবে বৃষ্টি নেই। তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোনো কোনো জায়গা হতে পারে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে, কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টিটা মাঝারি, কোনো কোনো জায়গা ভারী হতে পারে। সিলেট, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রামের কোনো কোনো জায়গায় এমনটা আপডেট রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের অনেক জায়গায় বৃষ্টি হবে, তবে সেটা মাঝারি, 2-1 জায়গা ভারী হতে পারে। এইরকমভাবে 4 তারিখ পর্যন্ত চলবে। 5 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে 4 তারিখে আবার উত্তরবঙ্গে নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি বৃষ্টি হতে পারে। ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে এমনটা আবহাওয়া দপ্তরে আপডেট রয়েছে। এছাড়া 24 পরগনা, সঙ্গে রয়েছে মেদিনীপুর, এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি হবে। অর্থাৎ বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে অনেকটা কমছে এবং কমবে। তবুও 4 বা 5 তারিখ পর্যন্ত বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব বাংলাদেশ, সঙ্গে রয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ, অর্থাৎ রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। 5 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি আসতে পারে। যে জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, হুগলি, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এছাড়া পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি। সম্ভাবনা অনেকটা কম রয়েছে, তবুও হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 3টে জেলা এবং পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে 5 তারিখের দিকে, তবুও হালকা হতে পারে। ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, শুধু গরম বাড়বে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে শুধু গরম, এটাই রয়েছে আপডেট। 5 তারিখের পর আবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে। বঙ্গোপসাগরে সেরকম বড় ধরনের কোনো সিস্টেম তৈরি খবর আপাতত নেই, আবার কবে সিস্টেম তৈরি হবে তার খবরও এখনও পর্যন্ত নেই। আপাতত এইটুকু আপডেট। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন, 5 তারিখে স্বস্তির বৃষ্টি, আবার বৃষ্টি কমবে তারপর, অর্থাৎ 5 তারিখের পর। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমবে 5 তারিখের পর। উত্তর পূর্ব ভারতে বৃষ্টি চলছে, সেটাও 5 তারিখের পর কমবে। উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে 5 তারিখ থেকে বৃষ্টি কমবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 5 তারিখ থেকে বৃষ্টি কমবে।